হ্যালো ফ্রেন্ডস, নিউ ইয়ার রিভিউ চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এনটিপিসি সেট 4 নিয়ে, যেটা সিবিটি 1-এ পড়বে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে সেট 1, সেট 2, সেট 3 পর্যন্ত করানো হয়ে গেছে। 40টা করে প্রশ্ন, 40 পিস করে প্রশ্ন আছে। এই 40 পিস করে প্রশ্নগুলো আপনারা যদি পরীক্ষার সময় দেখে যান তাহলে অনেক হেল্পফুল পাবেন। তাহলে বেশি সময় না নষ্ট করে আমরা প্রথম প্রশ্নের দিকে শিফট করব। আসেন, প্রথম প্রশ্ন যেটা বলছে, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন একদম প্রথম প্রশ্ন যেটা বলছে 1 নম্বর, জজিলা টানেল প্রকল্প কোথায় অবস্থিত? এর দাগ বলছে সিকিম, বি উত্তরপ্রদেশ, সি ওড়িশা, ডি জম্মু কাশ্মীর। তাহলে জজিলা টানেল প্রকল্প কোথায় অবস্থিত? আমরা জানি জজিলা টানেল প্রকল্প আছে জম্মু কাশ্মীরে। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, জম্মু কাশ্মীরে আছে। তারপরে 3-এর দাগ, একটি পাথরের নিচের ভাঁজটি কী নামে পরিচিত? এ সিঙ্ক লাইন, বি প্যাক লাইন, সি ক্রেস্ট লাইন, ডি অ্যান্টি লাইন। পাথরের নিচের ভাঁজটি কী নামে পরিচিত? অপশন নাম্বার এ হবে সিঙ্ক লাইন। অপশন নাম্বার এ সঠিক হয়ে যাবে, সিঙ্ক লাইন। একটি পাথরের নিচের ভাঁজকে বলা হয় সিঙ্ক লাইন। তারপরে প্রশ্ন চলে যাব, ভারতের সর্বাধিক সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক সোনা উৎপাদনকারী রাজ্য, এর দাগ বলছে ছত্তিশগড়, বি তেলেঙ্গানা, সি কর্ণাটক, ডি ঝাড়খণ্ড। অপশন নাম্বার সি হয়ে যাবে কর্ণাটক। ভারতের সর্বাধিক সোনা উৎপন্ন হয় কর্ণাটকের। সে আমরা কেজিএফ দেখেছিলাম, কোলার গোল্ড মাইন, কর্ণাটক। কেজিএফ যে সিনেমাটা আমরা দেখেছিলাম সেই কর্ণাটক। ভারতের সর্বাধিক সোনা উৎপাদনকারী রাজ্য কর্ণাটক। পরে প্রশ্ন শিফট করব। পরে প্রশ্ন, কম্পিউটারের প্রসঙ্গে ট্র্যাকার বল কী ধরনের ডিভাইস? এর দাগ আউটপুট, বি ইনপুট, সি স্টোরেজ, ডি প্রক্রিয়াকরণ। তাহলে কম্পিউটারের প্রসঙ্গে ট্র্যাকার বল কী ধরনের ডিভাইস? অবভিয়াসলি এটা হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে ট্র্যাকার বল কম্পিউটারের প্রসঙ্গে একটা ইনপুট ডিভাইস। পরে প্রশ্ন শিফট করব। নেটওয়ার্কিং সিস্টেম ডিএইচসিপি এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম আমাদের এখানে জিজ্ঞেস করেছে। এর দাগ বলছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, বি ডাইনামিক হোস্ট কন্ট্রোল পয়েন্ট, সি ডেটা হোস্ট কন্ট্রোল প্যানেল, ডি ডিসপ্লে হাউস কন্ট্রোল প্রোটোকল। অপশন নাম্বার এ হয়ে যাবে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডিএইচসিপি এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। পরের প্রশ্নে যাব। 13 দাগ, নিচের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত নয়? এ পুঞ্চি কমিশন, বি কোঠারি কমিশন, সি রাজামান্নার কমিশন, ডি সরকারিয়া কমিশন। অবশ্যই অপশন নাম্বার বি হবে কোঠারি কমিশন, কারণ কোঠারি কমিশন হচ্ছে কেন্দ্র রাজ্যের সাথে সম্পর্কিত নয়। কোঠারি কমিশন ভারতের শিক্ষাক্ষেত্রের সাথে সম্পর্কিত। তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত? শিক্ষাক্ষেত্র, এডুকেশনের সাথে সম্পর্কিত, শিক্ষাক্ষেত্রের সাথে সম্পর্কিত কোঠারি কমিশন। এটি ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত। কোঠারি কমিশন জাতীয় শিক্ষা কমিশন, যেটি 1964 সালে থেকে 1966 সাল পর্যন্ত সময়কালকে বলা হয় কোঠারি কমিশন। তাহলে পরে প্রশ্ন 14 নম্বর দাগ, এটা জিআইয়ের প্রশ্ন। বাগান যেভাবে মালির সাথে সম্পর্কিত, একইভাবে জাদুঘরের সাথে সম্পর্কিত কোনটি? শিল্পী, বি উপদেষ্টা, সি কিউরেটর, ডি মিউজোলজি। অবভিয়াসলি উত্তর হবে সি কিউরেটর। বাগান পরিচর্যা করে মালি, তেমনি জাদুঘর পরিচালনা বা পরিচর্যা করে কিউরেটর। পরে প্রশ্ন যাব। 17 দাগ, নিচের কোনটি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত যা প্রতিবদ্ধ ক্রিয়াগুলির মধ্যস্থতা করে, যা মস্তিষ্ক এবং মস্তিষ্ক থেকে আবেগ প্রেরণ করে? এ সুষুম্নাকাণ্ড, বি হৃৎপিণ্ড, সি পাঁজরের খাঁচা, ডি পেশি। 17-এর এ হবে সুষুম্নাকাণ্ড। তাহলে সুষুম্নাকাণ্ড
অপশন এ উত্তর। নিচের যেটা প্রশ্ন ছিল, নিচের কোনটি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত? যা প্রতিবদ্ধ ক্রিয়াগুলিকে মধ্যস্থতা করে, যা মস্তিষ্ক এবং মস্তিষ্ক থেকে আবেগ প্রেরণ করে। অবশ্যই সুষুম্না কাণ্ড হবে। তারপরে প্রশ্ন চলে যাব 19 দাগ। 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে হবে লেগেছে, কিন্তু এটা হয়েছিল হবে। এডিনবার্গ, বি দিল্লি, সি পার্থ, ডি বাকিংহাম। 19 ডি হবে বার্মিংহাম। 2022 সালে হয়েছিল এটা। আর যেটা আমাদের এইবারে যেটা হয়ে গেছে 2024 সালে, 24-25 সালের দিকে যেটা হয়ে গেছে সেটাও পড়বে। যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমস, সেগুলো আপনার জেনে রাখতে হবে, ঠিক আছে? কারেন্ট হিসেবে সমস্ত কিছু জানতে হবে। 2024-এ কত হবে, 26-এ কত হবে, 25-এ কত হবে, সব কিছু জানতে হবে। ওকে, পরের প্রশ্নে চলে যাব। বারদৌলির সঙ্গে কোন বিশিষ্ট ব্যক্তির নাম জড়িত? মহাবীর, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি গুরু নানক, ডি অরবিন্দ ঘোষ। সেই বরদৌলির সঙ্গে বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1918 সালের দিকে। এই বরদৌলি সত্যাগ্রহের সঙ্গে কার নাম জড়িত সেটা বলতে হবে। 1918 নয়, সরি, 1928 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে নাম জড়িত। তাহলে বরদৌলির সঙ্গে কোন বিশিষ্ট ব্যক্তির নাম জড়িত? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল, যেটা বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে 12ই জুন। পরে প্রশ্নে চলে যাব। পরে প্রশ্ন 23 দাগ। নিচের কোনটি ধাতুকল্প? এ সিলিকন, বি ব্রোমিন, সি সীসা, ডি সোনা। যে মৌলগুলি ধাতু এবং অধাতুর মধ্যে মধ্যবর্তী বৈশিষ্ট্যগুলিকে দেখায় তাদের বলা হয় ধাতুকল্প। ধাতুকল্পের উদাহরণ হলো সিলিকন, বোরন। তাহলে আমার অপশন হবে এ সিলিকন, আর একটা হয় বোরন। তাহলে ধাতুকল্প কাকে বলে? যে মৌলগুলি ধাতু আর অধাতুর মধ্যে, ধাতু প্লাস অধাতু বৈশিষ্ট্য বহন করে, তারা হচ্ছে ধাতুকল্প। তারা কারা? সিলিকন এবং বোরন। পরের প্রশ্ন 25 নম্বর দাগ। 1912 সালে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিসেস গঠিত হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন? 1912 সালে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস গঠিত হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন? এর দাগ 1912 সালে, কিন্তু এটা এর দাগ লর্ড আরউইন, বি লর্ড ডাফরিন, সি লর্ড কার্জন, ডি লর্ড হার্ডিংস। অপশান দেখে একবার ঠিক করে নেন কোনটা হবে। অবশ্যই অপশান নাম্বার আমাদের বিচার করতে হবে 1912-র দিকে কারা ছিল, সেই সময় ভাইসরয় কে ছিল। তাহলে আমি জানি 1910 থেকে 1916 সালের মধ্যে ভাইসরয় ছিল হার্ডিংস। তাহলে আমার অপশান নাম্বার ডি হবে, হার্ডিংস হবে। এই সময় 1912 সালে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস গঠিত হয়েছিল হার্ডিংসের সময়। তারপরে প্রশ্ন চলে যাব 27 দাগ। নিচের কোনটি প্লাস্টিককে ব্যবহার করা হয়? এ ক্রিপ্টন, বি অ্যামোনিয়া, সি বিউটেন, ডি ইথিলিন। অবশ্যই ডি দাগ হবে, প্লাস্টিক ক্ষেত্রে ব্যবহার করা হয় ইথিলিন। ইথিলিনের একটি জৈব শিল্প রাসায়নিক, যার রাসায়নিক সংকেত নাম হচ্ছে C2H4। পরের প্রশ্ন 28 নম্বর দাগ। মহান সাহিত্যকর্ম মৃচ্ছকটিক কে রচনা করেন? এ কালিদাস, বি শূদ্রক, সি হর্ষ, ডি ভাস। 28 দাগের উত্তর হবে বি শূদ্রক। মৃচ্ছকটিক শূদ্রকের লেখা। পরের প্রশ্নে যাব। রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম কি? এ লিও টলস্টয়, বি জন রাস্কিন, সি প্লেটো, ডি টি.এস. এলিয়ট। রিপাবলিক গ্রন্থের রচয়িতা আমরা জানি প্লেটো, তাহলে অপশান নাম্বার সি প্লেটো। পরের প্রশ্ন 2014 সালে গঠিত ভারতের 29তম রাজ্য কোনটি? 2014 সালে 29তম রাজ্য, শেষ রাজ্য যেটা আমাদের তৈরি হয়েছিল, সেটার নাম কি? তাহলে ভারতে কটা রাজ্য টোটাল? 29টি রাজ্য। এ তেলেঙ্গানা, বি উত্তরাখণ্ড, সি ঝাড়খণ্ড, ডি সিকিম।
2014 সালে গঠিত ভারতের 29তম রাজ্য ছিল তেলেঙ্গানা। অপশন নম্বর এ, 34-এর এ তেলেঙ্গানা হবে। 38 নম্বর প্রশ্ন, বিগ ব্যাং তত্ত্বটি কার দ্বারা উত্থাপিত হয়েছিল? এ টমাস গোল্ড, বি আল বিরুনি, সি ডক্টর অ্যালেন সানডেস, ডি জর্জ লামাইত্রে। অপশন নম্বর ডি জর্জ লামাইত্রে দ্বারা বিগ ব্যাং তত্ত্বটি উত্থাপিত হয়েছিল। বিগ ব্যাং তত্ত্বটি উত্থাপিত হয়েছিল জর্জ লামাইত্রের দ্বারা। 39তম প্রশ্ন, কোন বছরে ভারতে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয়? এ 2018, বি 2000 সাল, সি 1990 সাল, ডি 1991 সাল। তাহলে 1991 সালে ভারতের পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে বিনিয়োগ শুরু হয়েছিল। 1991, অপশন নম্বর ডিতে আছে। তেতাল্লিশ নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়ক তথা রেল সেতু আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করেছে, একে কি বলা হয়? আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করেছে। ভারতের দীর্ঘতম সড়ক রেল সেতু কোনটি? এ পাম্বান সেতু, বি বগিবিল সেতু, সি হাওড়া সেতু, ডি গোদাবরী সেতু। অপশন নম্বর বি হবে বগিবিল সেতু। অপশন নম্বর বি বগিবিল সেতু হবে। বগিবিল সেতু আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের সঙ্গে, আসামের, এখানটা লিখে দিচ্ছি, আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাশিঘাটের সাথে সংযুক্ত করেছে। পাশিঘাটের সাথে যুক্ত করেছে। ব্রহ্মপুত্র, যেটি ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত। কোন নদ? ব্রহ্মপুত্র নদের উপরে অবস্থিত। তাহলে ভারতের দীর্ঘতম সড়ক তথা রেল সেতু আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করেছে, একে কি বলা হয়? বগিবিল সেতু। পরের প্রশ্ন শিফট করব। 44 নম্বর দাগ, 7ই প্রকল্পটি ভারতের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? 7ই প্রকল্পটি ভারতের কোন ক্ষেত্রের সাথে সংযুক্ত? এ শিক্ষা, বি কৃষি, সি পরিবহন, ডি যোগাযোগ। অবশ্যই 7ই হচ্ছে শিক্ষার ক্ষেত্রের সাথে যুক্ত। 45 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জম্মু এবং কাশ্মীরে অবস্থিত? এ পাখাল বন্যপ্রাণীর অভয়ারণ্য, বি দচিগ্রাম জাতীয় উদ্যান, সি জলদাপাড়া জাতীয় উদ্যান, ডি বলপাক্রম জাতীয় উদ্যান। অপশন নম্বর বি হবে দচিগ্রাম জাতীয় উদ্যান। তাহলে জম্মু কাশ্মীরে অবস্থিত হচ্ছে দচিগ্রাম জাতীয় উদ্যান। 47 দাগ, দাস বংশের প্রতিষ্ঠাতা কে করেন? এ নাসিরউদ্দিন মাহমুদ, বি রাজিয়া সুলতান, সি কুতুবউদ্দিন আইবক, ডি গিয়াসউদ্দিন বলবন। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। 1206 থেকে 1290 সাল পর্যন্ত কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার, ইলতুৎমিশ। ওকে, তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা কে করেন? কুতুবউদ্দিন আইবক। 1206 থেকে 1290-এর মধ্যে ছিল। পরের প্রশ্ন 48 দাগ, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? এর দাগ কর্ণাটক, বি মহারাষ্ট্র, সি কেরালা, ডি তেলেঙ্গানা। অপশন নাম্বার সি কেরালাতে বিধান পরিষদ নেই। ছটি রাজ্যে টোটাল বিধান পরিষদ আছে। 6টি রাজ্যে টোটাল বিধান পরিষদ আছে। তারা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ইউপি, উত্তরপ্রদেশ। তাহলে 6টি রাজ্যে কারা কারা, কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে? 6টি রাজ্য, তারা হলো
অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। আর নেই কোনটায়? তাহলে এই 6টা বাদে যেটাই নেই সেটা হচ্ছে কেরালা। পরের প্রশ্ন 49। ওবে যেভাবে ডিসওবের সাথে সম্পর্কিত, ওবে মানে মান্য করা, ডিসওবে মানে অমান্য করা। মান্যতার সাথে অমান্যতা বিপরীত শব্দ যেমন হচ্ছে, তেমনইভাবে অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে কোনটি যুক্ত? তাহলে এটা জিআই এর প্রশ্ন। অ্যাপয়েন্টমেন্টের সাথে কোনটি যুক্ত? ডিসমিসের সাথে যুক্ত। অ্যাপয়েন্ট আর ডিসমিস, অ্যাপয়েন্ট আর ডিসমিস কোথায় আছে? ডির দাগ, ডিসমিসের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, বেরিং প্রণালী কোন দুটিকে সংযুক্ত করেছে? 52 দাগ। এর দাগ বলছে আটলান্টিক মহাসাগর এবং হাডসন উপসাগর, বি ভারত মহাসাগর এবং জাভা সাগর, সি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর, ডি আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। যখন বলবে বেরিং প্রণালী কোন দুটি সংযুক্ত করেছে, তাহলে হবে আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। 56 নম্বর প্রশ্ন, ভগবান মহাবীরের আসল নাম কি? এ আনন্দ, বি সিদ্ধার্থ, সি সারিপুত্ত, ডি বর্ধমান। ভগবান মহাবীর জৈন ধর্ম, তাহলে এটা আমি জানি জৈন ধর্ম। তাহলে ভগবান মহাবীরের আসল নাম কি? আসল নাম হচ্ছে বর্ধমান। ইনি কততম তীর্থঙ্কর? 24তম তীর্থঙ্কর, 24th তীর্থঙ্কর। পরের প্রশ্ন 59। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনটিতে অন্তর্ভুক্ত করে না? কোনটিকে অন্তর্ভুক্ত করে না? অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনটিকে অন্তর্ভুক্ত করেই না? এ মোলাস্কা, বি সরীসৃপ, সি আরাকনিডাস, ডি কীটপতঙ্গ। এর মধ্যে কোনটা হবে? তাহলে সরীসৃপ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, কারণ সরীসৃপে কি আছে? মেরুদণ্ড আছে, এটা ঠান্ডা রক্তের। তাহলে 60 দাগ। 2018 সালের কোথায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল? এ কেরালা, বি উত্তরপ্রদেশ, সি কর্ণাটক, ডি তামিলনাড়ু। নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল এ কেরালায় 2018 সালে। তারপরে প্রশ্ন চলে যাব। নিচের কোনটি 65 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি বৌদ্ধ গ্রন্থ? এ বিষ্ণু পুরাণ, বি রঘু বংশম, সি ঋতুসংহার, ডি অভিধর্মকোশ। 65 ডি হবে অভিধর্মকোশ, একটি বৌদ্ধ গ্রন্থ অভিধর্মকোশ। এটি বৌদ্ধ পণ্ডিত বাসুবন্ধু দ্বারা সংস্কৃত ভাষায় লেখা। বাসুবন্ধু দ্বারা সংস্কৃত ভাষায় লেখা। কোন ভাষায়? সংস্কৃত ভাষায় লেখা। তাহলে নিচের কোনটি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ? অভিধর্মকোশ। 71 প্রশ্ন দাগ। নিচের কোনটি একটি অজৈব উপাদান নয়? এ জল, বি সবুজ উদ্ভিদ, সি রোদ, ডি মাটি। তাহলে উত্তর হবে সবুজ উদ্ভিদ। অজৈব উপাদান নয়, সবুজ উদ্ভিদ। পরের প্রশ্ন 72 নম্বর, সৌরকরণা পর্যবেক্ষণ এবং অধ্যয়নের জন্য ভারতের বৈজ্ঞানিক মিশনকে কি বলা হয়? এ অ্যাস্ট্রোস্ট্যাট, বি চন্দ্রযান, সি সাতনাভ, ডি আদিত্য L1। তাহলে সৌর মানে সূর্যের উপরে কোনো কিছু ভিত্তি করলেই সঙ্গে সঙ্গে অপশান আদিত্য L1 হয়ে যাবে। তাহলে আদিত্য L1 ভারতের প্রথম সৌর মিশন। এটা আদিত্য L1 ভারতের ফার্স্ট সৌর মিশন। পরে প্রশ্ন শিফট করব। 75 নম্বর প্রশ্নের উত্তর। 75 নম্বর প্রশ্ন 2018 সালের ভারতের প্রথম কোন উদ্ভাবনী উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট চালু হয়েছে? এ HYSIS, বি GSAT-2, সি অ্যাপেল, ডি GSAT-7। অপশন নম্বর এ হয়ে যাবে HYSIS। অপশন নম্বর এ 2018 সালের ভারতের প্রথম উদ্ভাবনী আর্থ অবজারভেশন স্যাটেলাইট চালু হয়েছিল HYSIS। 77 নম্বর প্রশ্ন, বিশিষ্টাদ্বৈত দর্শনের প্রবর্তক কে?
বিশিষ্ঠা দ্বৈত দর্শনের প্রবর্তক কে? এ বিষ্ণুস্বামী, বি মাধবাচার্য, সি রামানুচার্য, ডি নিম্বারকা। অপশন নাম্বার সি হবে রামানুচার্য। অপশন নাম্বার সি হবে রামানুচার্য। রামানুচার্যকে বিশিষ্ট অদ্বৈত দর্শনের প্রবক্তা বলে মনে করা হয়। বিশিষ্ট অদ্বৈত দর্শন হল বেদান্তের অন্যতম প্রধান শাখা, ভারতীয় দর্শনের একটি ব্যবস্থা। ৭৮ নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের উপগ্রহ ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম? এ গগন শক্তি, বি নাগ, সি গগন, ডি যতন। উত্তর হবে সি গগন। এটা হচ্ছে জিপিএস এইডের জিও অগমেন্টেড নেভিগেশনের সংক্ষিপ্ত রূপ। গগন ভারতের উপগ্রহ ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম। তাহলে উত্তর হবে গগন। 79 প্রশ্ন, নিচের কোনটি 79 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আনন্দাই কাম্য দাবির জন্য অনুমান? এ সবাই আনন্দ চায়, বি কিছু মানুষ আনন্দ কামনা করে, সি সবাই কিছু না কিছু চায়, ডি আনন্দ অপরিহার্য। তাহলে অপশন নাম্বার এ হবে সবাই আনন্দ চায়। তাহলে আনন্দই কাম্য দাবির অনুমান হচ্ছে সবাই আনন্দ চায়। অপশন নাম্বার এ। পরের প্রশ্নে চলে যাব। ভারতে 80 নম্বর দাগ, ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? এ কামিনী, বি সাইরাস, সি অপ্সরা, ডি ধ্রুব। অবশ্যই অপ্সরা হবে, যেটি মুম্বাইতে অবস্থিত। ভারতের প্রথম পারমাণবিক চুল্লি হল অপ্সরা। 81 নম্বর প্রশ্ন, 4টি যন্ত্র তালিকাভুক্ত করা হয়েছে যার মধ্যে 3টি কোনো পদ্ধতিতে একই রকম এবং একটি অন্যরকম। অসমটি নির্ণয় করুন। এ কম্পাস, বি বিকার, সি টেস্ট টিউব, ডি ড্রপার। অপশন নাম্বার এ হবে কম্পাস, কারণ কম্পাস কী হয়, বৃত্ত এবং চাপ আকার এবং বিন্দুর মধ্যে দূরত্ব পরিমাপ করতে লাগে। আর বিকার লাগে ল্যাবরেটরির কাজে ব্যবহার করা হয় কাঁচের পাত্রে। টেস্ট টিউব এক প্রকার বদ্ধ ল্যাবরেটরি পাতলা কাঁচের নল। আর ড্রপার হলো ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য ওষুধ বা অন্যান্য তরল পদার্থের ফোঁটা দেয়। 82 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী? এ ডারবান, বি কেপটাউন, সি প্রিটোরিয়া, ডি ব্লুমফন্টেন। অপশন নম্বর হবে সি প্রিটোরিয়া। তাহলে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটি? প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার 3টি রাজধানী রয়েছে, প্রিটোরিয়া রয়েছে, কেপটাউন আর ব্লুমফন্টেন। তাহলে প্রিটোরিয়া আমার অপশন নম্বর সি ঠিক হয়ে যাবে। 83 নম্বর প্রশ্ন, 4টি প্রাকৃতিক সম্পদ তালিকাভুক্ত করা হয়েছে যার মধ্যে 3টি কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন। অসমটি নির্ণয় করুন। এগুলো জিআইয়ের প্রশ্নের ভিতরে চলে আসছে, এর আগেরটাও তাই হয়েছিল। জল, বি কয়লা, সি সৌর, ডি বায়ু। তাহলে জল, সৌর, বায়ু এটা প্রাকৃতিক, কিন্তু কয়লা হচ্ছে কি হয় অপ্রাকৃতিকভাবে। তাহলে 83 বি হবে কয়লা। এটা কি? এটা ফুরিয়ে যায়, কিন্তু এগুলো তো ফুরোয় না। 84 নম্বর প্রশ্ন, OECD এর সপ্তম দপ্তর কোথায় অবস্থিত? এ রোম, বি প্যারিস, সি নিউ ইয়র্ক, ডি জেনেভা। অপশন নম্বর বি হবে প্যারিস। এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। 85 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যানিমেলিয়া শ্রেণীর অধীনে শ্রেণীভুক্ত নয়? এ মেটাজোয়া, বি প্রোটোজোয়া, সি
চোনোজোয়া, ডি পিপিএনস। অপশন নাম্বার বি হবে প্রোটোজোয়া। তাহলে নিচের কোনটি অ্যানিমেলিয়া শ্রেণীর অধীনে শ্রেণীভুক্ত নয়? তাহলে হবে প্রোটোজোয়া। পরের প্রশ্ন 89 দাগ প্রশ্ন, 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারতের পঞ্চদশ আর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এর দাগ এন কে সিং, বি শক্তিকান্ত দাস, সি এ এম খসরো, ডি বিজয় এল কেলকার। অপশন নাম্বার এ হবে এন কে সিং। ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারায় অধীনে অর্থ কমিশন গঠন করা হয়। 280 নম্বর ধারা আর্টিকেলের অনুসারে অর্থ কমিশন গঠন করা হয়। অর্থ কমিশন ফার্স্ট অর্থ কমিশন হয়েছিল 1951 সালে। 5 বছরের জন্য অর্থ কমিশন গঠন করা হয়। তাহলে ফার্স্ট হয়েছিল 1951 সালে। 98 দাগ, অপারেশন গ্রিন কিসের সরকারি স্কিম? এ বাঁশ ফসলের উন্নয়ন, বি শীর্ষ ফসলের সরবরাহ স্থিতিকরণ, টমেটো, পেঁয়াজ, আলু, সি ফসল শিক্ষায় গবেষণা এবং বিনিয়োগ, ডি ফসলের সাধারণ মূল্য স্তর। তাহলে 98 অপশন হবে বি শীর্ষ ফসলের সরবরাহ স্থিতিকরণ, টমেটো, পেঁয়াজ, আলুর সাথে যুক্ত অপারেশন গ্রিন স্কিম। 99 দাগ এবং লাস্ট প্রশ্ন, অল্প বিদ্যা ভয়ঙ্করী এর উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি সঠিক? অন্ধের কিবা দিন কিবা রাত্রি, আনুষ্ঠানিক শিক্ষা সন্তোষজনক নয়, ছোট জিনিস বিপজ্জনক, অসম্পূর্ণ তথ্য ক্ষতির কারণ হতে পারে। তাহলে 99 ডি হচ্ছে অসম্পূর্ণ তথ্য ক্ষতির কারণ হতে পারে। আজ এই পর্যন্ত থাকলো, পরের দিন সেট নাম্বার 5 নিয়ে হাজির হব।